হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মির উনুনের গল্পে আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজা ভর্তার আইটেম নিয়ে এসেছি। 6টি ভর্তা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এখানে আলুর ভর্তা, ডালের ভর্তা, চাপা শুটকির ভর্তা, বরবটির ভর্তা, কাচকির শুটকির ভর্তা এবং কালো জিরার ভর্তা। এই ভর্তাগুলো আমরা কিভাবে খুব ঝটপট তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলে যাচ্ছি আমরা একটার পর একটা ভর্তায়। ঝটপট কাচকি শুটকির ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো কাচকি শুটকি নিয়ে নিয়েছি, অবশ্যই না ধুয়ে। আমি এটাকে একটু কম আছে খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিব, একদম এখানেই সিদ্ধ করব এটাকে ভেজে ভেজে। তাই এটাকে আঁচটা একদম কমিয়ে মিডিয়ামে চেয়ে একটু কম দিয়ে আমরা এটাকে ভাজবো প্রায় 7-8 মিনিটের মতো। এটা যখন একদম মচমচা ভাজা হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। কাচকি শুটকি আমি প্রায় 7-8 মিনিট একদম কম আঁচে ভেজে নিয়েছি, এরকম মচমচা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। আমার ঝটপট কাচকি শুটকির ভর্তা যেহেতু আমি হামাম দিস্তায় তৈরি করব, সো আমি এখানে প্রথমেই শুকনো মরিচ দিয়ে দিব 3-4টা এবং লবণ দিব পরিমাণ মতো, দিয়ে এটাকে প্রথমে একটু ম্যাশ করে নিব। ম্যাশ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে যে কাচকি শুটকিগুলো টেলে রেখেছিলাম সেগুলোকে একটা ধোয়া দিয়ে নিয়েছি, আবার একটু পানি দিয়ে নিয়েছি। ঝরঝর করে পানি থেকে একটু জাস্ট পানিটা চিপে 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 এটার মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন পানিটাকে পুরোটা অ্যাভয়েড করতে। এখন আমি এটাকে আবার হামাম দিস্তায় ছেঁচে নিব একসাথে। প্রায় 3-4 মিনিট এটাকে গুঁড়ো করে নেওয়ার পর আমি এটার মধ্যে কিছু কিউব করে রাখা পেঁয়াজ অ্যাড করব। এবং পেঁয়াজটা যখন অর্ধেক অর্ধেক করে ভেঙে যাবে, আধা আধা ভাঙা হবে, চাচা চাচা হবে, তখন আমি এটার মধ্যে কিছু ধনেপাতা অ্যাড করব। ব্যাস, আমার সবকিছু দেওয়া শেষ। এখন জাস্ট খালি এটাকে মিশিয়ে মিশিয়ে গুঁড়ো করে নিলেই হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। আর লবণটা একটু চেক করে নিতে হবে। আমার ইজি কাচকি শুটকির ভর্তা একদম রেডি। এটা ভীষণ টেস্টি। আপনারা দেখলেন কত ইজিলি আমরা জাস্ট টেলে এনে হামাম দিস্তায় ছেঁচে ভর্তাটা তৈরি করে ফেললাম। এখন আমি চলে যাব এরকমই আরেকটি সহজ ভর্তা, চাপা শুটকির ভর্তাই আমি করব এখন সেই হামাম দিস্তাতেই, খুব ইজি প্রসেসে এবং খুব কম সময়। ভর্তা করার জন্য আমি বেশ কিছু চাপা শুটকি, প্রায় 7-8টা চাপা শুটকিকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ক্লিন করে আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবং এটা যেন আটকে না যায় ফ্রাই প্যানের সাথে, তার জন্য আমি একটুখানি তেল ইউজ করবো এখানে, একদম সামান্য কয়েক ফোঁটা। এখন এটাকে আমি খুব সে একইভাবে কম আছে একটু ভেজে ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে, 7-8 মিনিট লাগবে এটা একটু ভাজা ভাজা হতে। কম সময় কম আছে একটু বেশি সময় ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। পাটা ভাজার মাঝামাঝি পর্যায়ে আমি এটার মধ্যে 1 কোয়া রসুন অ্যাড করব। আমি এটাকে আবার একটু ভালো করে ভাজবো, এটা আরো ভাজা হবে। চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে। প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পর আমার চাপাটা একদম ভাজা হয়ে গেছে। আপনারা দেখছেন যে একদম ভেঙে গেছে মাছগুলো এবং ভাজা ভাজা হয়ে গেছে। এটা ডান। এখন আমি আবার চলে যাব সেই হামাম দিস্তায় ঝটপট চাপার ভর্তায়। ভর্তাটাও যেহেতু আমি হামাম দিস্তায় করব ঝটপট, তাই আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব প্রায় 6-7টা টেলে নেওয়া শুকনো মরিচ, অবশ্যই টেলে নেওয়া শুকনো মরিচ। এবং এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। প্রথমে এই মরিচ আর লবণটাকে আমি আগের মতোই গুঁড়ো করে নিব। এখন আমি এটার মধ্যে সেই টেলে রাখা চাপা শুটকিটা দিয়ে দিব। এবং চাপা শুটকিটাকে খুব ভালো করে এখন এই মরিচটার সাথে একটু ভালো করে ছেঁচে নিব, কারণ হচ্ছে চাপা শুটকির মধ্যে যে কাঁটাগুলো থাকে সেগুলো ভালো করে মিশে না গেলে খেতে ভালো লাগবে না। প্রায় 2-3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যে কাঁটাগুলো সব ভেঙে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করব। কাচকি শুটকির মধ্যে আমি যে কিউব পেঁয়াজ ইউজ করেছিলাম এখানে তা না, এখানে আমি একটু কুচি পেঁয়াজ, একটু মোটা করে নেওয়া কুচি পেঁয়াজ অ্যাড করব পরিমাণ মতো, আপনাদের ইচ্ছা যতটুকু দিয়ে। এখন আবার এটাকে মিশাবো। আরো 3-4 মিনিট এই পেঁয়াজ দিয়ে ছেঁচে নেওয়ার পর, এবং আমি লবণটাও চেক করে নিয়েছি, আমার চাপার ভর্তা একদম রেডি।
ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিব। আমার ঝটপট চাপার ভর্তা রেডি হয়ে গেল। হাত দিয়ে না ধরে জাস্ট খালি হামানদিস্তায় কত সহজে যে ভর্তা বানানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বরবটির ভর্তাটাও করবো হামানদিস্তায়, খুব ইজি প্রসেসে, সে একই রকম ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে আমি বরবটি ভর্তাটাও করবো। এখন আমি বরবটি সেদ্ধ করে নিয়েছি অলরেডি। এখন আমি এটার মধ্যে আমার প্রয়োজন মতো 3-4টা শুকনো মরিচ দিয়ে দিব এবং দিব লবণ পরিমাণ মতো। এখন এটাকে একটু ছেঁচে নিব। যেহেতু শুকনো মরিচগুলো টালা, তাই এগুলো খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। এখন আমি বরবটিগুলো দিয়ে দিব এবং এগুলোকে এখন আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। আসলে একেবারে ভর্তা করে ফেলবো না, কিছু কিছু ভাঙা থাকবে, কিছু কিছু আস্ত থাকবে, তাহলে আসলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। জাস্ট 2 মিনিট ভেঙে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু একদম ভেঙে গেছে, কিছু কিছু অর্ধেকটা ভেঙে গেছে। এখন আমি এটার মধ্যে কিউব করে রাখা পেঁয়াজ অ্যাড করব পরিমাণ মতো এবং দিব একটুখানি সরিষার তেল। আর অবশ্যই আমি এখানে লবণটা চেক করে নিব। এখন আবার একটু চেঁচে নিব এবং ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজ দিয়ে বরবটিটা ভেঙে নেওয়ার পর আমার এই ভর্তাটাও রেডি হয়ে গেছে, বরবটির ভর্তা। সো ভিউয়ার্স, কত কম সময়ে হামানদিস্তায় আপনি ভর্তা তৈরি করে ফেলতে পারেন এবং এগুলো যে কি মুখরোচক, আপনার ভাত দিয়ে না খেলে আপনারা বুঝবেন না। তো অবশ্যই এটা ট্রাই করবেন। কম সময়ে এই ভর্তাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আরো 2টো ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে। বউখুদার সাথে বা কুদের ভাতের সাথে ভর্তাগুলো খাবো, তাই আমি আরো কিছু ভর্তা তৈরি করছি। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি ডালের ভর্তা এবং আলুর ভর্তাটা তৈরি করবো আমার নিয়মে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লবণ দেব পরিমাণ মতো এবং সরিষার তেল দিব এবং এটাকে খুব ভালো করে মেখে নিব। ধনেপাতা দিব পরিমাণ মতো। ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি হাফ উঠিয়ে রাখবো, কারণ আমি এটা অর্ধেকটা ডালের ভর্তা ইউজ করবো আর অর্ধেকটা আলু ভর্তা ইউজ করবো। আলু আগে থেকে সিদ্ধ করা আছে, শুকনো শুকনো করে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং এটার সাথে আমি খুব ভালো করে মেখে নিব। আমার আলু ভর্তা একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ডালের ভর্তাটা সেম প্রসেস তৈরি করে নিব। এখানে আমি সেই আগে থেকে মেখে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ এবং ধনেপাতাটা দিয়ে দিয়েছি এবং এখানে আমি আগে থেকে সিদ্ধ করা ডালটা জাস্ট খালি মিক্স করব। প্রয়োজনে আমি এটার মধ্যে আরেকটু সরিষার তেল ইউজ করতে পারবো। অবশ্যই লবণ চেক করে নিব। সো ভিউয়ার্স, আমার ডালের ভর্তা একদম রেডি হয়ে গেছে। আলু ভর্তা এবং ডালের ভর্তা খুব ঝটপট আমি হাতে মেখে দেখিয়ে দিলাম। এই ভর্তাগুলো আসলে হাতে মেখে করলে বেশি মজা হয়, সো আমি হাতে মেখেই করেছি। তো চলে যাচ্ছি পরের রেসিপিতে। কালো জিরার ভর্তা বানানোর জন্য আমি বেশ কিছু কালো জিরা এখানে নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি ফ্রাই প্যানে টেলে নিব। এবং অল্প আছে পানিটাকে পুরো টানিয়ে নিব এবং প্রায় 5-7 মিনিট আমি এটাকে ভাজা ভাজা করব। আমার কালো জিরাটা আমি প্রায় 6-7 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করব 2টা পেঁয়াজ কিউব করে কাটা এবং 1 কোয়া রসুন, জাস্ট 1 কোয়া রসুন আমি এখানে অ্যাড করব এবং এই পেঁয়াজ রসুন একসাথে আমি আবার একটু ভাজবো। যারা শুকনো মরিচ আগে থেকে টালা নেই, আমি সবসময় শুকনো মরিচ আগে থেকে টেলে একটি বক্সে রেখে দিই, যার জন্য আমাকে এই পর্যায়ে মরিচটা টালতে হচ্ছে না। কিন্তু যারা শুকনো মরিচটা টালা থাকে না, তারা এই পর্যায়ে 2টা শুকনো মরিচ বা 3টা শুকনো মরিচ, যে যতটুকু ঝাল খেতে চান এখানে দিয়ে দিবেন। এখন এই কালো জিরা, পেঁয়াজ এবং রসুন মিলে ভাজা ভাজা এবং শুকনো মরিচ দিয়ে ভাজা ভাজা হবে আরও প্রায় 5-6 মিনিট। আমার যেহেতু শুকনো মরিচ আগে থেকেই ভাজা আছে, আমি এটা এখানে অ্যাড করলাম না। একটু পরে আমি যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে অ্যাড করে আমি একসাথে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার ইজি কালো জিরার ভর্তা তৈরি করার জন্য এখন আমি এটাকে ব্লেন্ডারে ঢেলে নিব। সবকিছু একসাথে আমি দিব 2-3টা শুকনো মরিচ, এটা ঝালটা আপনার ইচ্ছা, আমি 4টা দিলাম। আর দিব একটুখানি সরিষার তেল আর পরিমাণ মতো লবণ।
এখন আমি এটাকে ব্লেন্ড করব। কালো জিরা ভর্তা ব্লেন্ড করে রেডি হয়ে যাবে। আমার কালো জিরার ভর্তা হয়ে গেছে ভিউয়ার্স। আমি এটা ব্লেন্ডারে করেছি, কিন্তু আপনাদের যদি ব্লেন্ডারে সেরকমভাবে মিহি না হয় আপনারা এটা পাটায় বেটে নিতে পারেন। সো আমার সবগুলো ভর্তা হয়ে গেল। আজকে আপনাদেরকে আমি 6টা ভর্তা করে দেখালাম এবং কত ঝটপট ভর্তাগুলো করা যায় তাই আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, দেখলেন তো কত কম সময়ে আমি 6টা ভর্তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এগুলো আমি খুদের ভাতের সাথে খাবো বা বউখুদার সাথে খাবো। খুদের ভাতের রেসিপিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা পেয়ে যাবেন। এবং এটা সাদা ভাতের সাথেও আপনারা খেতে পারেন। সো কত দ্রুত কম সময়ে আমরা এই ভর্তাগুলো তৈরি করতে পারি কোনো রকমের ঝামেলা ছাড়াই। যারা ভর্তা লাভার্স, আমি খুবই পছন্দ করি ভর্তা এবং এটা প্রায় আমি করি, এবং এই ভর্তাগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিউয়ার্স। এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।